পারফরমেন্সের করুণ দশা। চ্যাম্পিয়ন্স হওয়ার লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে সবার আগে বাদ পড়েছে বাংলাদেশ। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে যে দুটি ম্যাচ খেলেছে তাতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই ঘটতে পারেনি। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পরও বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কোটি টাকা আয় করছে। কিন্তু কিভাবে? চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ পেতে যাচ্ছে অংশগ্রহণ ফি। এছাড়া ৮ দলের মধ্যে বাংলাদেশ যদি অষ্টম হয় তাহলেও আর্থিক পুরস্কার পাবে বাংলাদেশ। আইসিসি ঘোষিত প্রাইজ মানি অনুযায়ী সপ্তম ও অষ্টম দল প্রাইজ মানি পাবে $1,40,000, প্রায় 1,69,15,401 টাকা করে। এছাড়া প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে $1,25,000, প্রায় 1,51,03,037 টাকা করে। মানে বাংলাদেশ দলের কোষাগারে 3 কোটি টাকা এরই মধ্যে চলে এসেছে। টাকার পরিমাণ আরও বাড়বে। প্রসঙ্গক্রমে চ্যাম্পিয়ন্স দলের প্রাইজ মানিও জানিয়ে রাখা যেতে পারে। এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি যে দল জিতবে তারা পাবে $22,40,000, যা টাকার হিসেবে 27,04,46,424 টাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হেরে যাওয়া দল প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন্স দলের অর্ধেক করতে পাবে $11,20,000 করে, প্রায় 13,53,212 টাকা। সেমিফাইনালে বাদ পড়ে যাওয়া দুটি দলের জন্য বরাদ্দ রাখা হয়েছে $5,60,000 করে, প্রায় 6,76,61,404 টাকা। 2017 সালের সর্বশেষ আসরের চেয়ে এবার 53% প্রাইজ মানি বেড়েছিল। তবে বাংলাদেশের ফিরতে হচ্ছে কোনোভাবে সান্ত্বনা পুরস্কার নিয়েই।